এআই দিয়ে আর্টিকেল লিখলে দেখা যায় কি কারো আর্টিকেল একদমই র্যাঙ্ক করে না, আবার কারো আর্টিকেল এআই দিয়ে লেখা হওয়ার পর একদম ফার্স্ট পজিশনে চলে বসে থাকে গুগলে। তো মেইন জিনিসটা হচ্ছে কি জন্য হয় সেটা আজকে বোঝার চেষ্টা করবো। তো সেজন্য চ্যাট জিপিটি দিয়ে একটা আর্টিকেল লিখতেছি, নর্মালি একটা এআই জেনারেটেড নর্মাল একটা প্রম্পট, মানে মানুষ যেরকম লিখে। তো এটা কোনো মনে করেন যে আর্টিকেলটা জাস্ট হচ্ছে, আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি, এই আর্টিকেল যদি আপনি লিখে এরকম কপি করে পেস্ট করেন সেটা কোনোদিনও র্যাঙ্ক করবেও না, আর কোনোদিন মানে র্যাঙ্ক তো অনেক দূরের কথা, কোনোদিন ইন্ডেক্সও করবে না। তো এটা কপি করলাম, একটা ফ্রেশ ইয়েতে নিয়ে লিখি, দেখুন সে অনেক জায়গা থেকে রেফারেন্স এসে সেগুলো কেটে দিই। তারপর হচ্ছে মনে করেন এই আর্টিকেলটা কেন র্যাঙ্ক করবে না বা কি করলে র্যাঙ্ক করা যায় সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো আজকে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা আর্টিকেল। সো এটা হচ্ছে আমরা এখন চেক করি কয়েকটা জিনিস। যেমন প্রথমে হচ্ছে আমি এআই ডিটেক্টর দিয়ে চেক করি, যেহেতু এআই দিয়ে লিখছি দেখবেন 100% এআই। হ্যাঁ, 100% এআই দেখাচ্ছে। তো এই 100% এআই এটা কোনো ম্যাটার না, মানে আপনি অনেক ভালো আর্টিকেলকেও দেখবেন, মানে আপনি নিজের হাতে লিখে দিয়ে চেক করবেন, দেখবেন এআই দেখা যাবে অনেক সময়। এসব এআই ডিটেক্টর কোনো কাজের না, এটা যে 100% এআই এর জন্য র্যাঙ্ক করবে না এটা না। মেইন কথাটা হচ্ছে এখানে রিডাবিলিটিটা দেখুন, মানে এই আর্টিকেলটা কত বেশি ইজিলি রিড করা যায়। এটার স্কোর হচ্ছে 100-র মধ্যে মাত্র 36। সো 100-র মধ্যে মাত্র 36 মানে এটা হচ্ছে অনেক হাই আর রিডাবল, মানে ইজিলি লোকেরা পড়তে পারে না। একটা আর্টিকেল কত ভালো র্যাঙ্ক করবে সেটা ডিপেন্ড করে অনেকটা রিডেবিলিটি স্কোরের উপর। আপনার আর্টিকেল যদি লোকে পড়তেই না পারে তাহলে গুগল কেন আপনার আর্টিকেলটাকে র্যাঙ্ক করবে? তো এই রিডেবিলিটি স্কোরটা যত বেশি ভালো থাকবে তত ভালো। মানে আপনার এখন দেখি আমি একটা গুগল থেকে একটা আর্টিকেল নিচ্ছি, ট্রেন্ডিং টপিকস, দেখুন বিবিসির একটা আর্টিকেল, ডিপসিক ভার্সেস চ্যাট জিপিটি নিয়ে আর্টিকেলটা লিখছে। তো বিবিসির একটা আর্টিকেলের কিছু অংশ আমি একটু নিয়ে চেক করে দেখি যে এটা রিডেবিলিটিটা কেমন। ইভেন আপনার এআই ডিটেক্টর দিয়েও চেক করবো না, দেখা যাক কি দেখা যায়। আচ্ছা, প্রথমে এতটুকুই নেই, জাস্ট ইন্ট্রোডাকশন ওদের। প্রথমে এআই ডিটেক্টর দিয়েই চেক করি। হ্যাঁ, দেখুন একটা bbc.com থেকে আর্টিকেল নিয়েছি। এবার দেখুন এই বিবিসির আর্টিকেলটা ওরা দেখাচ্ছে 100% এআই। বিবিসি কি এআই দিয়ে আর্টিকেল লিখবে? ওদের কি রাইটারের অভাব পড়ছে নাকি? মানে বিবিসির আর্টিকেল দেখাচ্ছে লগ ইন চাচ্ছে। আচ্ছা, একটু লগ ইন করে নিই, সিকিউরিটি পারপাসে আমার জিমেলটা আমি একটু হাইড করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি বিবিসির যে আর্টিকেলটা সেটাও দেখাচ্ছে 100% এআই। তো বিবিসি কখনো এআই দিয়ে আর্টিকেল লিখবে না, সে হিউম্যান দিয়ে লেখাচ্ছে। ওইসব এআই ডিটেক্টর মানে যে কোনো কাজে না, এটা হলো তার একদম প্রমাণ। আচ্ছা, তো মেইন জিনিসটা দেখেন বিবিসির আর্টিকেল এআই দেখাচ্ছে, কিন্তু এটা রিডেবিলিটি স্কোরটা দেখি। দেখুন 54, আগেটা ছিল 36, বর্তমানে একটা 54। তো আগের চাইতে অনেক বেশি বেটার। তো একটা আর্টিকেল যখন দেখবেন যে র্যাঙ্কে আছে যারা, তাদের রিডেবিলিটি স্কোরটা আপনি চেক করে দেখবেন। আপনার আর্টিকেলের কন্টেন্টের কোয়ালিটি অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনি অনেক কোয়ালিটিফুল আর্টিকেল লিখলেন যেটা কিন্তু আপনি এটা লুকে পড়তে পারতেছেন না, তো আপনার এই কোয়ালিটি ফুল আর্টিকেলের কোনো দাম নেই। তো চ্যাট জিপিটিতে আর্টিকেল লিখলে এরকম লো রিডেবিলিটি স্কোর আসে, দেখুন মাত্র 30। এটার আমি এখন আমি হচ্ছে এটা ঠিক করব। এটা ঠিক করার জন্য আমি একটা প্রম্পট বানিয়েছি, যেটা হচ্ছে কতগুলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা নিয়ে করবে। যেমন একটা ফ্ল্যাশ কিনসেট, গ্রেড লেভেল, কানিং ফগ ইন্ডেক্স। এটার জন্য আমি কতগুলো, দেখুন একটা চ্যাট জিপিটির একটা রিডেবিলিটি স্কোর দেখায়। চ্যাট জিপিটি লিখলে স্কোরটা আসে কত? -21। সেম জিনিসটা যদি একটা হিউম্যান লিখতো, জাস্ট সে এই পুরো কথাটা এভাবে কঠিনভাবে না বলে জাস্ট এভাবে বলতো। তো আমি এভাবে চ্যাট জিপিটি দিয়ে একটা আর্টিকেল লিখেছি এবং এক্সাম্পল হিসেবে হিউম্যান লিখলে কিভাবে লিখে সেটা দিয়েছি, সাথে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়েছি যে এভাবে কনভার্ট করো। গানিং ফক্স স্কোরটা ঠিক করার জন্য ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা হচ্ছে এটা। যদি চ্যাট জিপিটি একটা অংশ লিখতো, মানে 2-3 লাইন লিখতো, সে এভাবে লিখতো, যেটার রিডেবিলিটি স্কোর আচ্ছা -73। যদি হিউম্যান লিখতো সেম কথাটা এইভাবে লিখবে। তো তাকে এরকম কিছু এক্সাম্পল, কিছু ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে পুরো যে চ্যাট জিপিটি লেখা আর্টিকেল বা এআই দিয়ে লেখা আর্টিকেলের ফরম্যাটটা, মানে টোন যেটা,
এআই টোনটা আগে আমি এভাবে এক্সাম্পল এবং সবকিছু দিয়ে চেঞ্জ করে নিব হিউম্যান টোনে। প্রথমে হিউম্যান টোন করে নিব, দেন আরেকটা ইকুয়েশন দিব, দেন দুইটা কানেকশন করে দিলে মানে রিডেবিলিটি স্কোরটা বেড়ে যাবে আর ইয়েটা হবে। তো আমি পুরো এটা নেই কপি করে, আমার যে এআই দিয়ে লেখা আচ্ছা এখানে একটা রেফারেন্স রয়ে গেছিল আগে, এটা কেটে নিই। আমি আগে এটা এআই দিয়ে বানিয়েছি একটা ফ্রেশ টেবিল নিয়ে। আপনি এভাবে আপনি যে অংশটুকু রিডেবিলিটি বাড়াইতে চান সেটা নেবেন। তারপর এই প্রম্পট, এখানে 5টা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, পুরো প্রম্পটটা নিয়ে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটার সাথে ওই লেখাটার নিচে অ্যাড করে দিব। হ্যাঁ, এখন জাস্ট ইন্টার দিলে হবে। সে এখন হচ্ছে ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এক্সাম্পলের মতো করে এই টোনটাকে চেঞ্জ করবে। কিন্তু এখন আমার কাজ শেষ নাই, এখনো যদি আমি এটা চেক করি দেখাবে যে এটা এআই, কিন্তু সে অনেকটা রিডেবিলিটি স্কোরটা প্রথমে বাড়াবে আর ওই টোনগুলো চেঞ্জ করতে থাকবে। আমি যখন এটা চেক, এটা রিডেবিলিটি স্কোর ছিল কত ফুল যেটা চ্যাটজিপিটি 36 মেবি 35.8। আমি এখন যেটা জেনারেট করেছি সেটা রিডেবিলিটি স্কোরটা কত দেখি। এটা বর্তমানে চেক করলেও এই দেখাবে, এর কাজ এখনো শেষ হয়নি। দেখুন 35 থেকে 63 কতটা ইমপ্রুভ হয়েছে। এআই ডিটেক্টর দিয়ে চেক করি, এটা এখনো শেষ হয়নি কাজ এটার। আগেরটা তো 100% এআই ছিলই, তারপরে চেক করে নিই। হ্যাঁ, আর বর্তমানে আমি এখন যেটা জেনারেট করেছি সেটাও এআই থাকবে, এটার এখনো অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, সেটাও 100% এই দেখাচ্ছে। তো এখন আমি এই জিনিসটা কিন্তু এটার রিডেবিলিটিটা বাড়িয়ে নিয়েছি এবং ওই আগের ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো অ্যাড করে ওইটার টোনটা সেটআপটা পুরো সেটআপটাই চেঞ্জ করে নিয়েছি। সেটা এখন আমি সেভ করে রাখি। এখন আমি এটার উপরে কাজ করব। এটার কিছু অংশ নিলেই হবে বা পুরো অংশটাও কপি করে নিলেও হবে আপনার। চ্যাট জিপিটিকে দিলাম, পুরো অংশটা নিলেই ভালো হবে, কিছু অংশ নিলেও হবে। যদি আপনি সেম ইয়েতে থাকেন পুরো অংশটাই আপনি কপি করে নিতে পারেন, সমস্যা নেই। এখন হচ্ছে আমি আবার আমার পুরো প্রথম যে প্রম্পটটা যেটাতে 5টা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে সেটা নিব, কপি করে সেটা পেস্ট করবো এবং এটার সাথে একটা সেকেন্ডলি ছোট একটা ইকুয়েশন আছে, সেটা আরেকটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এটার সাথে ওইটা কানেকশন করে দিলে বিভিন্ন ফর্মুলাগুলো যেগুলো আছে সে ওই ফর্মুলার সাথে কানেকশন করে করে নতুন করে জেনারেট করবে। এটা অনেক টাইম নেবে, কারণ আগের 5টার সাথে এই 5টার ফর্মুলাটা অ্যাড করে লিখবে সে। চ্যাট জিপিটি হচ্ছে অনেক বেশি টাইম নেবে এটা। আচ্ছা, সে লিখতে থাকুক। এখন যে রিডেবিলিটি স্কোরটা দিবে, আগের যে 5টায় প্রথমে হচ্ছে টোনটা আমি চেঞ্জ করে নিয়েছি এবং এই 5টার সাথে এই ইকুয়েশনটা কানেকশন করে দিয়েছি। লাস্টের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মূলত হচ্ছে হিউম্যান যে কথা বলে সেগুলো কিন্তু ম্যাথমেটিক্যালি ইকুয়েশন করা যায়। অনেক বিভিন্ন স্কোর আছে যে বিভিন্ন স্কোর দিয়ে ডিফাইন করা যায়, যেটা হিউম্যানের টোন আর এটা হচ্ছে এআই টোন। তো যে মানে যেভাবে তারা ক্যালকুলেট করে হিউম্যান টোন কোনটা বা কোনটা এআই টোন, ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো নিয়ে আমি প্রম্পটটা বানিয়েছি। আর এআই টোনকে কিভাবে কনভার্ট করা যায় সেটা নিয়ে আমার প্রম্পটটা, সেটা লিখতেছে দেখেন। সে অনেক টাইম নেবে এটা, কারণ ওই 5টা ইকুয়েশনের সাথে এটা কানেকশন করবে। তো এইভাবে মনে করেন আপনি যদি লিখেন, যদি এআই ডিটেক্টর এআই ধরে সেটা কোনো ম্যাটার না, মেইন কথাটা হচ্ছে আপনার রিডেবিলিটি স্কোর কত। এখন দেখেন আপনার এআই ডিটেক্টর বিবিসির আর্টিকেলটাকেও এআই ধরে বসে আছে, কিন্তু সেটার রিডেবিলিটি স্কোর ভালো এবং কোয়ালিটিফুল। আপনি মনে করেন কোয়ালিটিটা অবশ্যই রাখতে হবে, তার সাথে সাথে আপনার হায়ার রিডেবিলিটি স্কোরটাও রাখতে হবে। শুধু আপনি কোয়ালিটিফুল আর্টিকেল লিখে কখনো র্যাঙ্ক করতে পারবেন না, কারণ গুগল দেখবে যে এটা লোকে পড়তে পারতেছে কিনা। তো যত হায়ার রিডেবল থাকবে, যত বেশি কোয়ালিটিফুল হবে, তত বেশি আপনার র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে। আপনার নিজের লিখা একটা আর্টিকেলও আপনি এরকম রিডেবিলিটি স্কোরটা চেক করে দেখুন, আপনি নিজে উত্তর পেয়ে যাবেন যে এটা রিডেবিলিটি স্কোরটা কেমন। তো সেখানে সে জেনারেট করে যাচ্ছে, একটু টাইম লাগবে। আগে দেখেন এটা বিভিন্ন কীরকম ছিল, কীরকম কনভার্ট করছে। যতটুকু লিখছে এতটুকু একটু চেক করে দেখি, অনেক টাইম লাগবে, এটা অপেক্ষা করতে ভালো লাগতেছে না।
এটা শেষ করুক, এতটুকু একটু চেক করে দেখবো কতটা ইমপ্রুভ হলো। দেখুন 76 কতটা ইমপ্রুভ হয়েছে। নর্মালি আপনি মনে করেন যে সেকেন্ড যে প্রম্পটটা দিলে মারলে ওইটা হবে, দেখুন একদম হিউম্যান জেনারেট হচ্ছে। হিউম্যান নাকি এআই এটা নিয়ে প্যারা নেই, মেইন কথা হচ্ছে আপনি রিডেবিলিটি স্কোরটা বাড়াইতে হবে। আর আমি যে সেকেন্ড প্রম্পটটা দিয়েছি সেটা দিলেও দেখা যায় রিডেবিলিটি স্কোর বেড়ে যাবে, কিন্তু আপনি প্রথম যে প্রম্পটটা ওইটার সাথে কানেকশন করে দিলে যে কোয়ালিটিটা আসবে সেটা কখনো মনে করেন যে আপনি সেকেন্ডটা দিয়ে দিলে আসবে না। তো আপনি হায়ার রিডেবিলিটি স্কোর বাড়াইতে চাইলে প্রথম যে প্রম্পটটা দিয়ে প্রথমে হচ্ছে টোন সেটআপটা চেঞ্জ করে নিতে হবে, তারপর আবার পুনরায় প্রথমটা ইয়ের সাথে সেকেন্ড প্রম্পটটা অ্যাড করে দেন হচ্ছে আপনি আর্টিকেলটা জেনারেট করতে হবে। আমি আমার চ্যাট জিপিটিতে দিয়ে আর্টিকেল লেখার জন্য লাস্ট 2 বছর যাবত এভাবে লিখতেছি এবং লিখে অনেক ভালো রেজাল্টই পাচ্ছি। আমার সাইটগুলো মানে খুবই ভালো, মানে অনেক কিছুর উপরে ম্যাটার করে আর্টিকেল র্যাঙ্ক করার ভিতরে, আপনার কিওয়ার্ড রিসার্চ থেকে সব কিছু। কিন্তু আপনার মেইন জিনিসটা হচ্ছে আপনার আর্টিকেলটা যখন আপনি লিখবেন, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই খুবই ভালো রেজাল্ট পাবেন। আর এই দুইটা প্রম্পট মানে খুবই সিম্পল ছোট প্রম্পট, কিন্তু এই দুইটা প্রম্পট বানাইতে আমার অনেক টাইম লেগেছে। মানে অনেক বলতে অনেক টাইম, অনেক রিসার্চ করে দেন, অনেক ইকুয়েশনগুলো কালেকশন করে দেন, কন্টিনিউয়াসলি কাজ করে দেন বানাতে হয়েছে। তো এটা আমি ফ্রি অফ কস্ট কাউকে দিব না। তো আমি একটা মিনিমাম প্রাইস রেখেছি মাত্র 99 টাকা। মাত্র 99 টাকার বিনিময়ে আপনি দুইটা প্রম্পট নিতে পারবেন। আপনার আমার ফেসবুক প্রোফাইলের বায়োতে আমার ফোন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আপনি যদি আর্টিকেল লিখে থাকেন রেগুলার এআইয়ের থ্রুতে, বা আপনি যদি ব্লগিং করে থাকেন, আপনি আপনার আর্টিকেলের রিডেবিলিটি স্কোরটা চেক করতে পারেন। চেক করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আর্টিকেলটা কি করা উচিত। আপনার আর্টিকেলটা রিডেবিলিটি স্কোরটা বাড়ানো যদি উচিত হয়, প্রয়োজন পড়ে, তাহলে আপনি এটা নিতে পারেন। তখন আপনার মনে করেন অনেক কাজে আসবে ডে টু ডে লাইফে যদি আপনি রেগুলার ব্লগিং করে থাকেন। কারণ আপনার আর্টিকেলটার কোয়ালিটিটা এটার উপরে অনেক কিছুর উপরে, এটার উপরে অনেকটাই ডিপেন্ড করে। তো আমি একটু চেক করে নিই, আমার পুরোটা জেনারেট করা শেষ। হ্যাঁ, পুরো অংশটুকুর চেক করে নিই এখন রিডেবিলিটি স্কোরটা কত। আগে যেটা 35 ছিল চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করা, সেম জিনিসটার উপর আমি কাজ করেছি, এখন দেখেন 79। এখন আমি এআই ডিটেক্টর দিয়ে চেক করি, দেখেন আগে যে জিনিসটা ছিল 100% এআই, এখন একটা 100% হিউম্যান। তো হিক্স এআই এগুলো মূলত এভাবেই কাজ করে। এভাবে রিডেবিলিটি স্কোর আমি যে ম্যানুয়ালি একটা একটা করে প্রম্পট দিয়ে করলাম সেটা কিন্তু এভাবেই কাজ করে। কিন্তু পার্থক্যটা হচ্ছে হিক্সের ক্ষেত্রে সে ওয়ার্ডের মিনিংটা শুধু চেঞ্জ করে, সিঙ্গেল একটা ওয়ার্ড যেটা এআই, যেটার জন্য এআই হচ্ছে সেটা চেঞ্জ করে। কিন্তু চ্যাট জিপিটি পুরো আর্টিকেলটা লিখে, ফলে হিক্সের ক্ষেত্রে দেখা যায় কি অর্থটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু চ্যাট জিপিটিতে লিখলে সেটার অর্থটা সেম থাকে, যেটা হচ্ছে কাজে আসে।